আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ তন্হা তোরা বর যা জনাদ, ইয়ারে বদ বর জানে ইমানত জনাদ, ইয়ারে বদ আরত তোরা সোয়ে যাইম, ইয়ারে বদ আরত তোরা সোয়ে যাইম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। ও মুসলমান ভাইরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, হে আল্লাহর বান্দা খারাপ বন্ধু থেকে বাঁচিয়া থাকো। যারা মদ পান করে তাদের সংস্রবে যাইও না, যারা জুয়া খেলে তাদের সংস্রবে যাইও না, যারা অপকর্মের মধ্যে লিপ্ত আছে তাদের কাছে যাইও না। কোন গুনাহগারকে তুমি তোমার দোস্ত বানাইও না, খেলার সাথী বানাইও না, পড়ার সাথী বানাইও না, একসাথে চলার সাথী তুমি বানাইও না। এদের থেকে নিজেকে পরহেজ করো, এদের থেকে দূরে থাকো। আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ, হাসতে শায়তান আই বেরাদর দুশ্মনাত, হাসতে শায়তান আই বেরাদর দুশ্মনাত, গেলে আতেশ খাগা দন্দর গর্দনাত, চুকে দিলবে याद अल्लाह हक बुआद चौके दिल बे, याद अल्लाह हक बुआद देवे मलू यारो हमरा हक बुआद। আমার মুসলমান ভাইরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হাসতে শায়তান আই বেরাদর দুশ্মনাত। হে বিয়ানী বাজারের লোকেরা, হে সিলেট বাসীরা, হাসতে শায়তান আই বেরাদর দুশ্মনাত। এই শয়তান আমার আপনার দুশ্মন, গিল্লে আতেশ খাগা দন্দর গর্দনাত। এই শয়তান চায় আমাদের গলার মধ্যে জাহান্নামের বেড়ি পরায় দিতে। এই কারণে শয়তানকে আমরা কেউ দোস্ত বানাইতে রাজি না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মুরাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث أو كما قال عليه الصلاة والسلام। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हज़रात उलमाए किराम बिरादारान इस्लाम समावेत मुरब्बियान आज़म যুবক ভাইরা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা মাহফিলে আগত সর্বস্তরের দ্বীনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী সম্মানিতা মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে দয়ার চাদরে আবৃত করে আজ 15 জানুয়ারি 2023 ইংরেজি তারিখে সিলেট বিয়ানীবাজার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন হিজবে এলাহি বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন এশারের নামাজের পরে আমাদেরকে কোরআন ও হাদিসের মোহাব্বতে আলেম ওলামার মোহাব্বতে দাওয়াত ও তাবলীগের নিসবতে অত্র তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য যিনি তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেভাবে আমরা জবানের শুকরিয়া আদায় করেছি আল্লাহ পাক আমাদেরকে আমলের মাধ্যমে শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, গতকাল আলোচনা হয়েছে, আজকেও হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকালও হবে। হযরত উলামায়ে কেরাম এসেছেন, আসছেন, আসবেন। তো আপনারা প্রাণ ভরে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সেই নোয়াখালী থেকে আপনাদের উদ্দেশ্যে সিলেট সফর করে এ পর্যন্ত আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছেন। মালিকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন যেই বিষয়ে কথা বলার নিয়ত করেছি আল্লাহ পাক সহজভাবে বলার, আপনাদেরকে বুঝার, আমলের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমার উপরে কিছু কথা বলার জন্যে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আশা করি আমাদের সকলের জানা আছে এটা তাফসীরুল কোরআন মাহফিল। আর এই দৃষ্টিকোণ থেকে এখানে কোরআনের তাফসীর করা হয়, হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো জাতির সামনে উপস্থাপন করে দেওয়া হয়। সেই দৃষ্টিকোণে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে ইলাহি তথা কোরআন শরীফকে জগতের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। একটু আওয়াজ করে বলেন তো, কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। আর এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠায়া আসমান থেকে যতগুলো গ্রন্থ আল্লাহ জমিনে পাঠিয়েছেন, বিভিন্ন আম্বিয়া কেরামকে দিয়েছেন, সমস্ত গ্রন্থগুলোর মধ্য হতে কোরআনকে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ করা হয়েছে। সুবহানাল্লাহ। আফজলে জুমলা কুতুব কোরআনে মাস, আফজলে জুমলা কুতুব কোরআনে মাস, কালামে রৌশন ফাকে খুদাস। আমার ভাইরা, কবি আমাদেরকে ডাক দিয়া বলেন আফজলে জুমলা কুতুব কোরআনে মাস। আল্লাহ পাক যতগুলো গ্রন্থ জমিনে পাঠিয়েছেন সবগুলো গ্রন্থের মধ্যে হলো শ্রেষ্ঠ গ্রন্থের নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। কত? 114 সূরা। এরপরে 114 সূরার মধ্য হইতে আয়াতে কোরআনিয়ার সংখ্যা হলো, এখানে বিভিন্ন মতামত রয়েছে, তবে মাশহুর মত হলো 6666টি আয়াতে কারিমা এই কোরআনের 114 সূরার মধ্যে রয়েছে। প্রিয় উপস্থিতি, এই 114 সূরার 6666টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আদেশ করে নাই। কিছু আছে আদেশিত বস্তু, আদেশ করেছেন, আবার কিছু জিনিস আছে নাহি, নিষেধ করেছেন, আবার কিছু আয়াত আছে আম্বিয়ে কেরামের ঘটনা বর্ণনা করেছেন, কিছু আছে আয়াতে আহকাম, আহকামের আয়াত। আল্লাহর এক আরেফ সুন্দর করে কোরআনের 6666 আয়াতের মাজমুন তিনি একটা শেরের মাধ্যমে বলেন, আয়াতে কুরআনে কে খুব দিল কুশান্দ, আয়াতে কুরআনে কে খুব দিল কুশান্দ, 6000 তে শশান্দ, 1000 কিসায়ে পয়গম্বরা, 1000 ইবরতে বর কাফেরা, 1000 ওয়াদা শুধু বর মুমিনা, 1000 ওয়াইদ শুধু বর কাফেরা, 1000 আমরে আহমদ গোশদার, 1000 নাহিয়ে শুধু আজকের দেগার, 500 বহ से हलाल तो हराम, जमे करदा किरदेगार अंदर कलाम, जमे करदा किरदेगार अंदर कलाम, आयते सदा बहर तस्बीह ओ दुआ, ताबदानद ई चुनी गुफ्ते खुदा, शस्तु शशदा हस्ते मंसूक अज हिसाब, ना আমল দর না কোরআন না কিতাব। আমার যুবক ভাইয়েরা ও বৃদ্ধ মুরব্বীরা, আল্লাহর আরেফ ডাইকা বলতেছেন, আয়াতে কোরআনে কে খুব দিল কুশান্দ, 6000 শশান। এই কোরআনের আয়াত রয়েছে 6666টি আয়াত, 1000 কিসায়ে পয়গম্বরা, 1000 ইবরতে বর কাফেরা। 1000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসসা বর্ণনা করেছেন, আম্বিয়ে কেরামের কাহিনী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কত আয়াতে? 1000 আয়াতে আম্বিয়ে কেরামের কাহিনী বর্ণনা করা হয়েছে। এজন্য কেউ যদি কোরআন হাদিসের কাহিনী বর্ণনা করে, কিসসা বর্ণনা করে, এখানে কোনো অপরাধের কিছু আছে? আবার কিছু ভাইয়েরা আমাদের মধ্যে আছে, এরা বসে বসে শুধু ওয়াকিয়া বর্ণনা করে, ঘটনা বর্ণনা করে। আমার ভাইয়েরা, ঘটনা বর্ণনা করা যদি দোষের কিছু হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 1000 ঘটনা কেন বর্ণনা করেছেন? বুঝা যায় ঘটনা বর্ণনা করলে, সহি ঘটনা বর্ণনা করলে কোনো অসুবিধা নাই। তাহলে কোরআনের আয়াতগুলোর মধ্যে হইতে 1000 আয়াতে আল্লাহ পাক আম্বিয়া একরামের ঘটনা বর্ণনা করেছেন, 1000 ইবরতে বর কাফেরা। আর 1000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবরত, উপদেশ মূলক আয়াতগুলো আল্লাহ তাআলা 1000 আয়াতের মধ্যে করেছেন। কয় হাজার গেল? 2000। এরপর আসুন, 1000 ওয়াদা শুধু বর মুমিনা, 1000 ওয়াইদ শুধু বর কাফেরা। 1000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারদের সাথে ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে এই দিবে সেই দিবে। পরকালে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন নাজ ও নেয়ামত দিবে না? এই নাজ ও নেয়ামতের ওয়াদা আল্লাহ পাক প্রায় 1000 আয়াতে করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1000 ওয়াইদ শুধু বর কাফেরা। আর 1000 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
কাফেরদেরকে ভীতি প্রদর্শন করেছেন, ভয় দেখাইছেন। ও কাফেরের বাচ্চারা, এমন এমন যে করতেছস, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করতেছস, আমার ইমানদার বান্দাদের সাথে ধোঁকাবাজি করতেছস, তাদের সাথে ষড়যন্ত্র করতেছস, মনে রাখিস এই দিন দিন নয়, সামনে আরো দিন আছে। একদিন এটার সমূলে তোদেরকে জবাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1000 আয়াতের মধ্যে এই কাফেরদেরকে ভীতি প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার গেল? 4000। এরপরে 1000 আমরে আহমদ গোশেদার, 1000 নাহিয়ে শুধু আজকের দেগার। আর 1000 আয়াতের মধ্যে আমর, নির্দেশ নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আয়াতে শুধু আদেশ করেছেন, বান্দা এটা করো, এটা এটা এই কাজগুলা করো। এরকম আদেশমূলক আয়াত কতটি? 1000। কয় হাজার হলো? 5000। এরপরে আসুন 1000 নাহিয়ে শুধু আজকের দেগার। আরো 1000 আয়াত। এই আয়াতগুলো হলো নাহি সংক্রান্ত, নিষেধ। আল্লাহ পাক নিষেধ করেছেন, বান্দা এই কাজ করিও না, ওখানে যাইও না, এই কাজ করিও না, এটা খাইও না। নিষেধকৃত বস্তু হলো কয়টি? প্রায় 1000টি। 1000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার গেল? 6000। এরপরে আসেন 5 সদবাহ সে হালাল আস্তো আরাম, জমে করদা কিরদেগার অন্দর কালাম। আর 500 আয়াত, এটা হলো আয়াতে আহকাম। আয়াতে আহকাম, আহকামের আয়াত। ওলামা একরাম বুঝবেন, ব্যাখ্যা করতে হলে দীর্ঘ সময়, আচ্ছা ব্যাখ্যা করতেছি না। 500 আয়াত, এগুলো হলো আয়াতে আহকাম। আহকাম সংক্রান্ত আয়াত হলো 500। এখন কত হয়েছে? 6500। এরপরে আরো 100 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তসবিহাত এবং দোয়া শিখাইছেন 100 আয়াতে। কত আয়াতে? আয়াতে সদ বাহারে তসবিহ ও দোয়া, তা বদানত ই চুনি গুফতে খুদা। আর 100 আয়াতের মধ্যে তসবিহ শিখানো হয়েছে, দোয়া শিখানো হয়েছে। আমরা দোয়া করি না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়া করি তো আমরা, বিভিন্ন দোয়া করি না? এই দোয়া আর তাসবিহাতের আয়াত হলো 100টি। বলেন সুবহানাল্লাহ। কতটি হয়েছে? 6600। মাশাআল্লাহ, মুরব্বিরা তো খেয়াল করতে আছে। 6600 হয়েছে। আমার দাবি ছিল 6666 আয়াত, আর বাকি আছে 66। আমার ভাইয়ারা, 66 আয়াত যেগুলো, এই আয়াতগুলার তেলাওয়াত এগুলো বাকি আছে, তেলাওয়াত করতে হবে। তবে এই আয়াতের হুকুম এটা মানসুখ হয়ে গেছে। এটা কত হয়েছে? 6666 আয়াত হয়েছে। আমার ভাইয়েরা, এবার মূল কথার মধ্যে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6666 আয়াতের মধ্যে 1000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিষেধ করেছেন, বান্দা এই কাজ করিও না, এই কাজগুলো করলে তোমাদের জন্য ক্ষতির সম্ভাবনা আছে, দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে তোমরা লাঞ্ছিত আর বঞ্চিত হবে, এই কাজগুলো করিও না। এই করিও না বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে প্রায় কতটি আয়াত নাজিল করছেন? 1000 আয়াত। এই করিও না, এই ধরনের আয়াতগুলোর মধ্যে হইতে একটি হলো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। এই আয়াতটি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এই কাজগুলা করিও না, এই কাজগুলো করলে তোমাদের দুনিয়াতেও ক্ষতি হবে, পরকালেও তোমরা মাহরুম হবে, তোমাদেরকে শয়তানের বন্ধু হয়ে যেতে হবে, তাই তোমরা এই কাজগুলো করিও না। এবার আসুন সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হে সিলেটবাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বিধান নাযিল করার পূর্বে মনোযোগ আকর্ষণ করতেছেন, মনোযোগ আকর্ষণ। আমরা মনোযোগ আকর্ষণ করি না। আপনি আব্দুল্লাহরে কোনো কাজের আদেশ করবেন, আদেশ করতে গিয়ে আগে তাকে মনোযোগ আকর্ষণ করেন, হে আব্দুল্লাহ। যখন আব্দুল্লাহ আপনার প্রতি পূর্ণ মনোযোগী হলো, এবার আপনি বলেন, দাদার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, অথবা তুমি ওই কাজটি করিও না। এই হুকুম দেওয়া অথবা নিষেধ করার পূর্বে আগে তাকে খেতাব করেন কি করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন খেতাব করতেছেন। কাকে খেতাব করেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দারা যারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছ, আমি রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছ, আমার উপরে ঈমান যারা আনয়ন করেছ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার মুসলমান ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা ঈমানদার না বেঈমান? কারা কারা ঈমানদার? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কি ঈমানের উপর বরকরার থাকার তৌফিক দাও। হাত নামান। তাহলে আমরা সকলে ঈমানদার, যেহেতু এই আয়াতের মুখাতব আমরা সবাই এই আয়াতের মুখাতব। আল্লাহ পাক আমাদেরকে খেতাব করছেন। খেতাব করে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক বলেন, ও সিলেটবাসীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, ইন্নামা, নিশ্চয়, আল খামরু, খমর, ওয়াল মাইসির, এবং মাইসির, ওয়াল আনসাব, এবং আনসাব, ওয়াল আজলাম, এবং আজলাম, চারটা জিনিস হয়েছে। কয়টা? খমর, মাইসির, আনসাব, আজলাম, আরবি শব্দ। এই চারটা জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, নিশ্চয় এই কাজগুলো রিজসুন, নাপাক হয়, এগুলো নাপাক কাজ। এগুলো কি কাজ? চারটা কাজের কথা উল্লেখ করে আল্লাহ পাক বলেন এগুলো নাপাক। এরপরে বলেন রিজসুন মিন আমালিশ শাইতান, এবং এগুলো শয়তানের কাজ। কার কাজ? একবার বলছেন নাপাক, এরপরে বলেন শয়তানের কাজ। এবার আল্লাহ পাক আদেশ করতেছেন, ফাজতানিবুহু, হে ঈমানদারেরা, ইজতানিবুর রিজসা, তোমরা এই নাপাক কাজ থেকে বেঁচে থাকো। তোমরা কি করো? ইজতানিবু, জমা মুজাক্কারে হাজির, বহস আমরে হাজির মারুফ। তোমরা বেঁচে থাকো। হু, এই হুজমিরের মারজা রিজসুন, রিজসুন থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য আশা করতে আছি লাআল্লাকুম। আর লাআল্লাহ যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, এটা নিশ্চিতের ফায়দা দেয়। অর্থাৎ আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তোমরা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কামিয়াব হতে হলে এই কাজগুলো যে আল্লাহ বলছেন, এগুলো পালন করে না বর্জন করে? বর্জন করে। এবার আসুন এই চার কাজ কি কি, যেই কাজগুলো ছাড়লে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবির দরজা উন্মুক্ত রাখছেন, আল্লাহ পাক সফলতার দরজা উন্মুক্ত রাখছেন। এই কাজগুলো কি? চারটা কাজ কি কি জানবো তো ইনশাআল্লাহ। এক নম্বর, আমি শব্দিক তর্জমা করতে আসি। প্রথমটা হলো আল খামরু। খমরুন শব্দের অর্থ শাব্দিক, সেটা হলো সাত্রুন, মানে কোনো কিছু গোপন রাখা, গোপন থাকা। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু, নিশ্চয় খমর। খমর ওই বস্তুকে বলা হয় যেই বস্তু সেবন করলে পরে আকল গোপন হয়ে যায়। আকল কি হয়ে যায়? গোপন হয়ে যায়, মানে আকলটা সলব হইয়া এখন সে পাগলের মতো হয়ে যায়। মা ইউখামিরুল আকল, ওই বস্তু যেটা পান করলে আকল সলব হয়ে যায়।
আকল চুপায়া যায়, ঢাকনা দিয়ে যায়, ওটাকে আরবিতে খমর বলা হয়। আর এখান থেকে আমরা বুঝি খমর বলতে প্রত্যেক নেশাদার বস্তু উদ্দেশ্য। প্রত্যেক কি উদ্দেশ্য? নেশাদার বস্তু, যেটার মধ্যে শুকর আছে, যেটার মধ্যে নেশা আছে, ওই ধরনের বস্তুগুলা উদ্দেশ্য। আল্লাহ পাক বলেন নিশ্চয় নেশাদার বস্তু যেটা পান করলে বা খেলে তোমাদের মধ্যে শুকর আসবে, নেশা আসবে, এই কাজ। সহজভাবে বলি এটা মদ, যার ইতলাক কিসের উপরে পড়ে? মদের উপরে। নিশ্চয় মদ। এরপরে ওয়াল মাইসির, মাইসির শব্দের অর্থ হলো জুয়া। কি বলছি? জুয়া খেলা, জুয়া খেলা। আল্লাহ পাক বলেন নিশ্চয় মদ এবং জুয়া। ওয়াল আনসাব, আনসাব নাসাবুনের বহু বচন, এর অর্থ হলো মূর্তি পূজা, প্রতিমা। আল্লাহ পাক বলেন নিশ্চয় প্রতিমা পূজা, মূর্তি পূজা করা। 4 নম্বর ওয়াল আজলাম, আজলাম মানে ভাগ্য নির্ধারণ করার জন্য আমার ভাগ্যে কি আছে, ভাগ্য নির্ধারণ করার জন্য যেই তীরগুলো ব্যবহার করা হয়, এটা বিভিন্ন কাইফিয়ত হতে পারে, বিভিন্ন সিস্টেমে হতে পারে। যেই সিস্টেমে ভাগ্য নির্ধারণ করা হয় এই বস্তুগুলোকে আজলাম বলা হয়, যেটা জালমুন বা জালামুনের বহু বচন। আজলাম এই 4 বস্তু। প্রথমটা হলো খমর, দ্বিতীয়টা জুয়া, তৃতীয়টা হলো আনসব প্রতিমা, চতুর্থটা হলো ভাগ্য নির্ধারণের যে স্বর রয়েছে, ভাগ্য নির্ধারণ করার জন্য যেই বস্তুগুলো রয়েছে, এই 4টা বস্তু সম্পর্কে আল্লাহ পাক বলেন এগুলো নাপাক বস্তু। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কয়টা বস্তুর কথা বলছেন? 4টা। প্রথমটার নাম কি? মদ, খমর। প্রথমটার নাম কি বলেন? মদ বা খমর। দ্বিতীয়টার নাম কি? জুয়া। সকলে বলেন তো কি? জুয়া। তৃতীয়টার নাম প্রতিমা, মূর্তি, প্রতিমা। চতুর্থটার নাম কি? ভাগ্য নির্ধারণ করার, ভাগ্য নির্ধারণ করা, ভাগ্য নির্ণয় করা। এই কাজগুলো শয়তানের কাজ এবং নাপাক কাজ। আমার ভাইয়েরা আসুন, প্রথমটার নাম হলো খমর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা এই খমর তোমরা পান করিও না, মদ তোমরা পান করিও না। এই মদের মধ্যে অপকারিতা যেগুলো আছে, এই অপকারিতার 1 নম্বর অপকারিতা হলো এই মদটা হলো নাফাক বস্তু। এটা কি? নাফাক বস্তু। আমার যুবক ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, আমাদের বর্তমান সমাজের মধ্যে বহু ভাইয়েরা আছে যারা মদ পান করে, এমন বস্তুগুলা পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকল নামক একটা বস্তু দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আকল নামক একটা বস্তু আছে, বলেন তো এটা আল্লাহর নেয়ামত না গায়রে নেয়ামত? আয় খুদা এহসানে তু আন্দর শুমার, আয় খুদা এহসানে তু আন্দর শুমার, মিনাতা নম্বা জবানে 100,000, জান গোশো চশমা হুশো পাও দস্ত, জুমলা আজ দুরহায়ে এহসানত কুরাস। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া, দয়া করিয়া আমাকে আপনাকে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, বুঝার জন্য মস্তিষ্ক দিয়েছেন। কতগুলা পাগল বান্দা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়াকৃত এই বস্তুগুলা, আল্লাহ পাক এত সুন্দর একটা আকল তাকে দিয়েছেন, এই আকলটাকে মদ বা নেশা জাতীয় বস্তু সেবন করিয়া এই আকলটাকে নষ্ট করে ফেলে। আল্লাহ পাক বলে যারা আকলটাকে মদ পান করিয়া নষ্ট করবে, প্রথমত এরা রিজুসুন নাফাক কাজ করলো। নাউজুবিল্লাহ। কি করলো? নাফাক কাজ করলো। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে যে সকল মদ্যপানকারীরা আছে, এরা আবার অনেক সময় সমাজের মাতব্বর হয়, সমাজের নেতা হয়, সমাজের লিডার হয়, আর মদ না পান করলে তাদের হয় না। অথচ পয়গম্বর আলাইহিস সালাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত করে ফেলেছেন 4 ধরনের
ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামত উপভোগ করার মতো সুযোগ আল্লাহ তাদেরকে দিবে না। নাউজুবিল্লাহ। কয় ধরনের ব্যক্তি? 7 ধরনের ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত। বলেন তো কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই 4 ধরনের ব্যক্তিকে জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামত উপভোগ করার মতো আল্লাহ সুযোগ দিবে না। বলেন নাউজুবিল্লাহ। এই 4 প্রকারের এক প্রকার হইতে কার কার মনে চাই? বলেন কারো মনে চাই? কারো মনে চাই না। তো কেন মনে চাই না? যেহেতু আমরা জান্নাতের আশিক না জাহান্নামের আশিক? কোথায় যেতে চাই? জান্নাতে। কেন যেতে চাই? সেখানে লিকায়ে খুদা হ্যায়, রিজায়ে খুদা হ্যায়। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रिजा है। জান্নাতে তো এজন্য যেতে মনে চায়, সেখানের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি ভরা। আর জাহান্নামে যেতে এজন্য মনে চায় না, যেহেতু জাহান্নামটা আল্লাহ পাকের নারাজিতে ভরা। নাউজুবিল্লাহ। কি ভাই, জাহান্নাম কার নারাজিতে ভরা? আল্লাহর নারাজিতে ভরা। আর জান্নাত কার সন্তুষ্টিতে ভরা? আল্লাহর সন্তুষ্টিতে। ওই জান্নাতে আমরা যেতে চাই। তো আল্লাহর হাবিব বলেন 4 প্রকারের লোক এমন আছে, এদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পড়াকুফাইল্লাদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামতের উপভোগ করার সুযোগ পর্যন্ত দিবে না। আর আল্লাহ পাক যে সিদ্ধান্ত করে, এই সিদ্ধান্তটাকে হটানোর জন্য, রদ বদল করার জন্য, কি বলেন, আপনাদের সিলেটের যিনি মেয়র আছে উনি পারবে? তো যে পারবে না। আমাদের বাংলাদেশ সরকার পারবে? আচ্ছা, বাংলাদেশ সরকার কেন, আমেরিকার সরকার যিনি তিনি পারবেন? উস্তে সুলতান হচ্ছে খাগাদা আকুনাদ। আরফে আত্মার বলে দুনিয়াতে সব জায়গায় ফাগলামি চলে, কিন্তু আল্লাহ পাকের বিধান নিয়ে ফাগলামি করিও না। উস্তে সুলতান হচ্ছে খাগাদা আকুনাদ, আলমেরা দরদমে বীরা কুনাদ। হাসতে সুলতানি মুসাল্লাম মরউরা, হাসতে সুলতানি মুসাল্লাম মরউরা, নিস্তে কাসরা জাহরায়ে ছোয়া চারা। ও আল্লাহর বান্দারা, উস্তে সুলতান করছে খাগাদ আকুনাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাজাদিরাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান, যাহা ইচ্ছা তাহা করেন। আল্লাহ পাকের ইচ্ছার উপর, আল্লাহ পাকের কর্মের উপর বিধি নিষেধ আরোপ করার মতো তো কারো ক্ষমতা নাই। আছে? যখন যা ইচ্ছা তখন তা করেন। কাউকে ফকির বানান, কাউকে বড় লোক বানান, একবার নদীর এফাট ভাঙ্গেন, আবার ওই ফাট গড়ান। কে করেন? আমাদের কিচ্ছু করার আছে? এজন্য সব সময় মুতাওয়াজ্জু আর তাওয়াক্কুল থাকতে হবে কার উপর? আল্লাহর উপর, নাকি খাজা বাবার উপর? আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে না, এদের তাওয়াক্কুল হলো কার উপর? খাজা বাবার উপর। আমার ভাইয়েরা, এর কুবুত আছে, দুনিয়ার মধ্যে কিছু মানুষ বাটপারি করতে করতে বাটপারির এত আলা দরজায় পৌঁছিয়া গেছে, মনে করো দুনিয়াতে যেরকম বাটপারি চলবে, হাসরের মাঠেও সে বাটপারি চলবে। কেমন? ওই দিন ঢাকা মানিকগঞ্জে যাচ্ছি, তো পথে এক জায়গার মধ্যে একটা গান শুনলাম, মারেফতি গান। কি গান? মারেফতি গান। এটা মারেফতি গান না, এটা হলো মরার ফতের গান। এই মারফতি গানে কি বলতে আছে? কেরামান কাতেবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। কি ছিল? কার লোক ছিল? কারে হাবা খলকে আরি জুমলা রাস্তা। ও সিলেটের মানুষ খেয়াল করে শুনেন, কারে হাবা খলকে আরি জুমলা রাস্তা, বা খুদা তসবির হিলা কাইরাওয়াজ। দুনিয়াতে সব জায়গায় ফাগলামি চলে, সব জায়গায় বাটফারি চলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরজা, আল্লাহ পাকের দরবার এমন দরবার যেখানের মধ্যে কোনো ফাগলামি চলবে না।
মনে করছেন দুনিয়াতেই পাগলামিগুলা করতে আছেন, হাসরের মাঠেও করবেন। কেরামান কাতিবিন যদি তার বিরুদ্ধে অভিযোগ করে তো বলবো আমি দুনিয়াতে খাজা বাবার লোক ছিলাম, আমার কিছু করিও না। বলেন তো সেদিন খাজা বাবার বেল থাকবে? যদি মুত্তাবে শরীয়ত না হয়, যদি শরীয়তের অনুগামী আর অনুসারী না হয়, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে? আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? সবসময় মুতাওয়াজ্জু থাকতে হবে কার কাছে? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে সিলেটের মানুষ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইতে মনে চাই তো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তোমার সাহায্যের প্রয়োজন দুনিয়ার কারো কাছে না গিয়া স্বয়ং রব্বুল আলামিনের কাছে চাও। ইয়া ইলাহি রহম কুন বরমামা, ইয়া ইলাহি রহম কুন বরমামা, আফবে কুন জুমলা গুনাহে মাহামা, আজসিয়ম জুরমহা করদা বসে, নিস্তে মারা গায়রে তু দিগর কাছে, গর্বখানে ওয়ারবরানি বন্দায়েম, গর্বখানে ওয়ারবরানি বন্দায়েম, হারচে হুকুমে তস্তজা খার সন্দায়েম। এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রওনা জারি করা হবে, আমার যুবক ভাইরা যতই পাপ করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপগুলা ক্ষমা করবে কিনা? আজকে বর্তমানে আমাদের অসুবিধাগুলো গুনাহ করি কিন্তু তওবা করি না, তওবা করতে মনে চাই না, অথচ আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, চু গুনাহে নকদ আমদ দরওয়াজত, চু গুনাহে নকদ আমদ দরওয়াজত, তওবায়ে নাসিয়া নাদার দেহিছে সুদ, দর এনাবত কাগলি করদন খতাস্ত, দর এনাবত কাগলি করদন খতাস্ত, বর উমাইদে জিন্দেগি কা বেওয়াফাত। হে আল্লাহর বান্দা, গুনাহ করছো অসুবিধা নাই, তুমি যত নামাজ পড়ো নাই অসুবিধা নাই, তুমি যত অন্যায় করেছো পাপের মধ্যে লিপ্ত ছিলা, এবার আল্লাহ পাকের কাছে চলে আসো। ইয়া আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, এখন ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা করে দাও তাহলে কেউ আমাকে ফাকড়াও করতে পারবে না। আর এফের উমি রহমতুল্লাহ আলাই বলেন, যখন আল্লাহর কোন বান্দা নিজের ভুল স্বীকার করিয়া আল্লাহ পাকের হুজুরে চলে আসে, এইভাবে দুইটা হাত তুলিয়া বলে, বজুজ রহমত ফানা গে নিস্তে আরব, বজুজ রহমত ফানা গে নিস্তে আরব, বজুজ গুফরা সাহারা নিস্তে আরব। ইয়া আল্লাহ, তোমার রহমত ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে নিজের এরকম নিজের সমস্ত দুর্বলতাগুলা প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তারে ক্ষমা করিয়া দেন। এজন্য চাইবো নিজের গুনাহ মাপ চাইবো কার কাছে? চাইবো তো ইনশাআল্লাহ। কথা বহু দূরে চলে গেছি। রাসূল বলেন, 4 ধরনের ব্যক্তি এমন আছে যাদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত এদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামত উপভোগ করার সুযোগ দিবে না। মনে আছেন না ভুলে গেছেন? মনে আছেন তো? কয় প্রকার? 1 নম্বর, মুদমিনুল খামরি, আরবাউন হাক্কুন আলাল্লাহ। পুরো হাদিসটা আগে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم আরবাউন হাক্কুন আলাল্লাহ, আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা, মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন ওয়াল আক্কু লিওয়ালিদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, 7 ধরনের লোক এমন আছে এদের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামত উপভোগের সুযোগ দিবে না। 1 নম্বর হইল মুদমিনুল খামরি। আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত লোকেরা যারা সব সময় মদ পান করে। কি করে? 1 নম্বর কারা? যারা বলেন কি পান করে? মদ পান করে। আমার যুবক ভাইয়েরা, এই ধরনের মদ পানকারী বর্তমান সমাজের সংখ্যা কম না বেশি? বেশি। 1 হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, হে উম্মত,
قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر إن مات لقي الله سبحانه وتعالى كعابد وثن আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা মদ পান করে এরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের সাথে এমন ভাবে তারা মোলাকাত করবে কাআবিদি ওয়াসানিন, একটা মূর্তি পূজকের যে অবস্থা হবে এই মদ পানকারী ব্যক্তিটারও একই ধরনের অবস্থা হবে। নাউজুবিল্লাহ। কার অবস্থা? মদ পানকারীর অবস্থা আর যে কি করে মূর্তি পূজা করে, উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কখন? হাসরের মাঠে। আরেক হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি ইম্মাতা লাকিয়াল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলাইহি গজবান। আল্লাহর হাবিব বলেন, যেই মদ পানকারী ব্যক্তি মারা গেল আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে এমন অবস্থায় সে সাক্ষাৎ করবে আল্লাহ পাক তার উপরে নারাজ থাকবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতেরা, যখন কোন মদ পানকারী মদ পান করে এই মদ পান করা অবস্থায় তার ভিতরে ঈমানটা থাকে না, ওই সময় ঈমানটা তার মধ্যে থেকে চলে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা মদ পান করে এই মদ পান করা অবস্থায় এই লোকটার ভিতরের মধ্যে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ। ঈমান যখন থাকে না তখন সে কি থাকে বলেন? ঈমান না থাকলে কি থাকে? বেঈমান। নাউজুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনে গনে আল্লাহর নবী 10টা নসিহত করছেন। কয়টা নসিহত? عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة إلى آخر الحديث। আল্লাহর হাবিব হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনে গনে আল্লাহর নবী 10টা নসিহত করেছেন। এই 10টা নসিহতের মধ্য থেকে একটা নসিহত ছিল, হে মুআয, তুমি কখনো মদ পান করবে না। কি করবে না? ওয়ালা তাশরাবান্না খামরান। নুনে সকিলা দিয়া বলছেন, কখনো কি করবে না? মদ পান করবে না। কেন পান করবে না? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ হলো সকল অপকর্মের মূল। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 ধরনের ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত কার? এদেরকে জান্নাতে না দেওয়ার। আল্লাহর সিদ্ধান্ত এদেরকে জান্নাতে দিবে না। কয় ধরনের? 4 ধরনের। এক ধরনের কারা? মদ পানকারী। আমরা মদ পান করব? আল্লাহ হেফাজত করুন, আমিন। 2 নম্বর, রাসূল বলেন ওয়াকিলুর রিবা। তৃতীয় প্রকার হলো আল্লাহর ওই সকল বান্দা আকিলুর রিবা, যারা সুদ খায়। যারা কি করে? সুদ খায়। এই সুদী ব্যক্তি বর্তমান সমাজে হারে কম না বেশি? বেশি না? সুদের লেনদেন বর্তমান সমাজে কম না বেশি? আপনাদের সিলেটের মানুষ তো আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা মানুষ, যেহেতু শাহজালাল শাহপরানের দেশ, এজন্য 2 নম্বর হওয়ার কথা না। কি বলেন? আছে না নাই? এরপরেও আছে। কি আছে? সুদ আছে। আল্লাহর রাসূল বলেন ওয়াকিলুর রিবা, যারা সুদ খায় এদের ব্যাপারেও আল্লাহর সিদ্ধান্ত, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সুদ খাওয়া যাবে না, ছাড়তে হবে। যারা বর্তমানে সুদ খায়, সুদি লেনদেন করে, এদের উচিত কি করা? সুদ ছেড়ে দেওয়া।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম ফাহুয়া আশাদ্দু মিন 36 জিনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যারা জেনে শুনে 1 টাকা সুদের খাবে, এই লোকটা 36 বার জিনা করলে যেই পরিমাণ পাপ হতো, আল্লাহ পাক তাকে এই পরিমাণ পাপ দিয়া দিবে, নাউজুবিল্লাহ। বা এটা 36 বার জিনা করার চেয়েও মারাত্মক, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হলো আকিলুর রিবা, যারা সুদ খায়। তৃতীয় নম্বর হলো ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, তৃতীয় নম্বর হলো আল্লাহ পাকের ওই সকল বান্দারা আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, বলেন নাউজুবিল্লাহ। কি করে? বলেন অন্যায়ভাবে এতিমের মাল খায়, জোরে বলেন অন্যায়ভাবে এতিমের মাল খায়। এতিমের মাল খানেওয়ালার সংখ্যা বর্তমান যুগে কম না বেশি? এই সকল রোগে আমরা রুগী। কেমন? আমরা রুগী নাই সকল রোগে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এতিমের মাল খাইতে এত বেশি অভ্যস্ত। বাবা মারা গেছে, বাবার যে সম্পদ আছে, এই সম্পদের মধ্যে যেমনি ভাবে ভাইয়ের অংশ আছে, তদ্রূপ ভাবে বোনের অংশ নাই তো? আছে। আর বর্তমান সমাজে ভাইয়েরা বোনের হক দেয় কি দেয় না? দেয় কোন কোন জায়গা, আবার কোন কোন জায়গা দেয় না। যারা দেয় না তারা এতিমের মাল খায়। তারা কি করে? বাবা মারা গেছে, তাহলে এই মেয়েটা এতিম হয়ে গেছে না? আর এতিমের মাল খাইতে অভ্যস্ত। এই ধরনের লোক আছে তো? আমার যুবক ভাইয়েরা, আমরা এতিমের মাল খাবো না। আল্লাহর হাবিব বলেন, ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, যারা অন্যায়ভাবে কোন এতিমের মাল খায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতের কোনো নাজ ও নেয়ামত উপভোগ করার সুযোগ দিবে না, বলেন নাউজুবিল্লাহ। এবার আসুন ও মুসলমান ভাইয়েরা, চতুর্থ প্রকার হলো আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহু লিওয়ালিদাইহি, 4 নম্বর হইল আল্লাহর ওই সকল বান্দা যারা মা বাবার সাথে নাফরমানি করে। বলেন কি করে? মা বাবার সাথে নাফরমানি করে। মা বাবার অবাধ্য সন্তান বর্তমানে আছে না নাই? মা বাবার সাথে হুসনে সুলুক করার নির্দেশ শরীয়তে দিয়েছে কি দেয় নাই? সুন্দর ব্যবহার করার নির্দেশ শরীয়তে দিয়েছে তো। আর কিছু কিছু ভাইয়েরা আছে, এরা মা বাবার সাথে সুন্দর আচরণ করতে জানে না। মা বাবার সাথে কথা বলে গাঁজাখুরের মতো। মা বাবা কিছু বললে মনে হয় যেন সে দাজ্জাল, দাজ্জালের মতো এক একটা চোখ বড় বড় করে মা বাবার দিকে তাকায়। অথচ শরীয়তের নির্দেশ, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেক নাম। দম্মজনহার গেজ খেলাফে মা দরা, দম্মজনহার গেজ খেলাফে মা দরা, তাকে মানি দূরে আজ সারে জমা। বয়সানি আসুদা কর দম দিলে, বয়সানি আসুদা কর দম দিলে, বাজ আলফে রাকাত বাহারে মঞ্জিল। ও মুসলমান ভাইরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলে, খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, হে আল্লাহর বান্দা মা বাবার খেদমত করো, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। তাহলে আল্লাহ পাক উভয় জগতের মধ্যে তোমাকে নেককার হিসাবে গ্রহণ করে নিবেন। হে মুসলমান ভাইরা, যারা মা বাবার সাথে হুসনে সুলুকের পরিবর্তে মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে নাফরমানি করে, অন্যায় আচরণ করে, আল্লাহর হাবিব বলেন, এই 4 প্রকার ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত, এদেরকে আল্লাহ জান্নাত দিবে না। যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু উত্তর দেন, এই 4 প্রকার কারা কারা? 1 নম্বর কে? যারা মদ্যপানকারী, মদ পান করে 1 নম্বর। 2 নম্বর কে? যে মাশাআল্লাহ, তাহলে ওয়াজ বুঝতে আছেন তো?
আকিলুর রিবা, যারা সুদ খায়। 3 নম্বর হলো ওয়া আকিলু মালিল ইয়াতামা বিগাইরি হাক্কিন, যারা এতিমের মাল খায়। 4 নম্বর হইল ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যারা মা বাবার সাথে নাফরমানি করে। এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক যদি জান্নাতে না দেন, নিশ্চিত তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কাজগুলো আমরা করব না। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ পাক বলে কে বান্দা, প্রথম কাজ হইল খমর মদ পান করা। মদ পান করিও না, করা যাবে? 4 কাজ এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। 1 নম্বর মদ, 2 নম্বর ওয়াল মাইসির। মাইসির মানে জুয়া খেলা। বর্তমান সমাজে এই জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম নয়। জুয়া হলো যেই খেলার মধ্যে 2টা পক্ষ থাকে এবং এক পক্ষ হেরে যায়, আরেক পক্ষ জিতে যায়। জিতে গেলে যে হারিয়ে গেছে তার থেকে প্রচুর পরিমাণে সম্পদ ওই জিতনেওয়ালা লোকটি পায়, এটাই হলো জুয়া। বর্তমানে তাস খেলা আছে না নাই? আছে তো। ক্যারাম বোর্ড খেলা আছে। এরপরে আমাদের নোয়াখালীতে একটা আছে হৈসামির খেলা, টাকা দিয়ে খেলা, ছক্কা খেলা আছে না নাই সিলেটে? এগুলো বাজিতে যারা খেলে, বাজিতে, এমনকি ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যেই খেলাগুলোর মধ্যে 2টা পক্ষ থাকে, এক পক্ষ হেরে যাবে, আরেক পক্ষ জিতে যাবে। জিতে গিয়া প্রচুর পরিমাণে সম্পদ ওই হারনেওয়ালা ব্যক্তিদের থেকে নিয়ে যাবে, এটাই হলো জুয়া। এই দৃষ্টিভঙ্গি যদি হয়ে থাকে, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে হয় নাই, একটা খেলা হয়েছে, বলেন তো কোন কোন দলের? ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা। ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার আশা করি আলহামদুলিল্লাহ বর্তমানে এই মাহফিলে নাই, আছে নাকি? এগুলা কি রসুলের উম্মত না? উম্মত তো। উম্মত হয়ে কেমনে আবার এগুলোকে সমর্থন করে আমার বুঝে আসে না। উম্মত হয়া তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা, কার শায়তা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি ইনাস্তেলানত বরওয়ালি। ও মুসলমান ভাইরা, দাবিতে আমরা সকলে ইমানদার, দাবিতে সবাই আমরা রাসূলের উম্মত, কিন্তু কাজ করি বেঈমানের মতো, শয়তানের মতো আমরা কাজ করি। শয়তানের কাজ করা যাবে না, শয়তানের সাপোর্ট করা যাবে না। ও মুসলমান ভাইরা, যেই সমস্ত খেলার মধ্যে 2টা পক্ষ থাকে, চাই ফুটবল বলেন, চাই ক্রিকেট খেলা বলেন, যেই কোনো খেলার মধ্যে মুফতি সাহেব হুজুর আছে দাওয়াত বারাকাতুহুম, হুজুর থেকে ফতোয়া নিয়ে এটা কি পরিমাণ জায়েজ হচ্ছে, আজকে বর্তমান সমাজে আমরা একটু খেয়াল করি না। আর আলেম ওলামাদেরকে তো বর্তমানে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, যেহেতু ইউটিউব আছে না, ইউটিউব আছে, ফেসবুক শরীফ আছে, গুগল আছে। এটাই আমাদের এলেম শিকার বড় মাধ্যম। বর্তমানে আমরা এগুলোকে এলেম শিকার বড় মাধ্যম বানাইছি। আর আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, বান্দা না জানলে জাননেওয়ালা থেকে জানো। আলেম ওলামারা জানে, তাদের থেকে জানো। আমরা তো আলেম ওলামাদেরকে বর্তমানে বৃদ্ধাঙ্গুলি দিচ্ছি, বলে এরা কি জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা ভাইয়েরা, 2 নম্বর হলো ওয়াল মাইসির, জুয়া খেলা। এই জুয়ার মধ্যে ছক্কা, ক্যারাম বোর্ড, যে সমস্ত খেলা আছে, বাজি ধরে খেলা হয়, এ সবগুলো দাখিল। আর এই সবগুলো হারাম কাজ, এগুলো করা যাবে না। কয় নম্বর গেল? 2 নম্বর। এরপরে 3 নম্বর ওয়াল আনসব। আনসব মানে প্রতিমা পূজা করা। কি পূজা করা? প্রতিমা, মূর্তি পূজা করা। বর্তমান সমাজে আমাদের কিছু ভাইয়েরা আছে না, মূর্তি পূজা করা, আল্লাহকে বাদ দিয়া মূর্তির গোলামি করে, মূর্তির পূজা করে, মূর্তির সামনে নিজের মাথা নত করে দেয়। এগুলো কোনো কাজ? এগুলো কি ইমানদার করতে পারে? ইমানদার তো সে মানবে আল্লাহকে। গায়রে হকরা হর কে কাগদ আই পেসার, গায়রে হকরা হর কে কাগদ আই পেসার,
কিস্তে দর আলম আজ গুমরাহ তার। আই বেরাদর তরকে ইজ্জো জাহা কুন খেসরা শায়স্তায়ে দরগাহে কুন। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, গায়রে হক রাগার কে কাহাদা আই পেসার কিস্তে দর আলম আজু গুমরাহ তার। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া অন্য কোন ব্যক্তির, অন্য কোন দলের পূজা করলো, অন্য কোন প্রতিমার পূজা করলো, মূর্তি পূজা করলো, এটা যেই কোন ধরনের হোক না কেন, বাঁশের পূজা করলো, মাছের পূজা করলো, গাছের পূজা করলো, এই লোকটা কখনো মানসালা মাকসাদের মধ্যে পৌঁছতে পারবে না। এই কারণে আমাদেরকে এগুলোর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল আনসাব, হে আমার বান্দারা, তোমরা প্রতিমা পূজা করা থেকে বেঁচে থাকো, প্রতিমা পূজা করবে না। 4 নম্বর হলো ওয়াল আজলাম। আজলাম মানে ভাগ্য নির্ধারণ করার জন্য যেই তন্ত্র বা মন্ত্র ব্যবহার করা হয়। আমাদের বর্তমান সমাজে আছে, আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করি, বিভিন্ন গণকার কাছে গিয়া নিজের ভাগ্যকে একটু গণনা করি, কি করি না? আমরা দেখি কিছু ভাইয়েরা আছে টিয়া ফাঁকি দ্বারা নিজের ভাগ্য নির্ধারণ করে। কি দ্বারা? টিয়া ফাঁকি দ্বারা। আবার কিছু আছে নিজের হাতের তালু দ্বারা ভাগ্য নির্ধারণ করে। হাতের তালু এমনে হলে ভাগ্য এমন হবে, এমন হলে এমন হবে। এই ধরনের লোক আছে না নাই? এই যারা ভাগ্য নির্ধারণ করে, গণকের কাছে গিয়া গণনা করে, ভাগ্য নির্ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়াল আজলাম, বান্দা তুমি তোমার ভাগ্য নির্ধারণ এভাবে করা থেকে বেঁচে থাকো। কারণ ভাগ্য কিভাবে নির্ধারিত হবে সেটা তো আমি রব্বুল আলামিনের কাছে জানা। আর এই এলেম আমি আল্লাহ কাউকে দেই নাই। গাইবের মালিক কে? আল্লাহ। গাইবের মালিক আল্লাহ পাক ছাড়া কোন নবী রাসূলকে তো আল্লাহ দেয় নাই। দিয়েছেন? গাইবের মালিক এটা নবীরাও নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আম্বিয়া কেরামকে যদি গায়েবের সংবাদ জানান, এটা কি আর গায়েব হলো? আমাকে আপনি একটা সংবাদ দিলেন, আমি জানলাম না, কি ভাই পরবর্তীতে জানছি, আপনি জানানোর পরে এটা কি আমার গায়েবের এলেম হলো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু জানছেন, সামনের সংবাদ দিয়েছেন। এটা নিজস্ব ক্ষমতাই নয়, এটা আল্লাহ পাকের দেয়া ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়েছেন, এটা কি গায়েব হতে পারে? আর আমাদের কিছু ভাইয়ারা আছে নবীদেরকে আলেমুল গায়েব মনে করে, বলে নবীরা জানে। এমন কি কিছু ভাইয়ারা তো এমনও আছে, নিজেদের মিলাদ শরীফ যখন হয়, মিলাদ শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন এমন ধারণাও তো পোষণ করে। আছে না নাই? চট্টগ্রাম এক জায়গায় দেখছি, এক জায়গায় মিলাদের অনুষ্ঠান হইতে আছে, তো সেখানের মধ্যে একটা চেয়ারকে সুন্দর করে সাজাইয়া চতুর্পাশে ফুল ইত্যাদি দিয়া চেয়ারটাকে সুন্দরভাবে সাজাইছে। জিজ্ঞেস করা হলো এটা কেন করা হয়েছে? উত্তর আসলো, আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে টান দিব, আল্লাহর নবী রওজায়ে আতহার থেকে আমাদের সালামের জবাব নেওয়ার জন্য তিনি এখানে চলে আসবেন। আর নবীজি আসলে কিভাবে আমরা বসে থাকি, এজন্য আমরা চেয়ার দিয়েছি, আল্লাহর নবী বসবেন, আমরা দাঁড়ায় যাব। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের ধারণা পোষণকারী বর্তমান সমাজে আছে না নাই? আবার নিজেদের নাম লাগাইছে সুন্নি, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যাবাদী। প্রিয় ভাইয়েরা, আলেমুল গায়েব নবীরাও নন। নবীজির উপরে যদি কেউ দুরূদ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে তার দুরূদ শুনে না। আর নবীরা রওজায়ে আতহারের মধ্যে জীবিত। কোথায়? নবীরা ওনাদের মাকবারা শরীফে ওনারা জীবিত। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওনার কবরে জীবিত, হায়াতুন নবী। আমাদের নবী কি? হায়াতুন নবী, কবরে কি? জীবিত।
কারণ হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, নবীরা কবরে জীবিত, ইউসাল্লুনা, তারা কবরের মধ্যে নামাজ আদায় করে। ও মুসলমান ভাইয়েরা, এর দ্বারা বোঝা যায় নবীরা কবরে জীবিত। আমাদের কিছু ভাইয়েরা আছে নবীদেরকে কবরে জীবিত মানতে রাজি না। ওনাদের দলিল হলো ইন্নাকা মাইয়্যিত, নিশ্চয় আপনি কি, আপনি মৃত। আল্লাহ পাকের আয়াত দিয়ে দলিল পেশ করে নবীদেরকে। হ্যাঁ, হায়াতুন নবী মানে না। আরেক গ্রুপ হায়াতুন নবী মানতে মানতে নবীদেরকে আলেমুল গায়েব পর্যন্ত বানাই ফেলছে। এফরাত তাফরিদ কোন দলের মধ্যে নাই, দোনো দলের মধ্যেই আছে। আমরা দোনো দলের মাঝখানে। আলহামদুলিল্লাহ, নবীরা কবরে জীবিত, তবে গায়েবের এলেম ওনাদের নাই। কি গায়েবের এলেম ওনাদের নাই। এমনকি আল্লাহর কোন বান্দা যদি নবীর নামে দুরূদ পড়ে, আমরা পড়ি না দুরূদ? পড়ি তো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি আমি নবীর কবরের কাছে আসিয়া দুরূদ পড়ে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, আল্লাহর কোন বান্দা যদি আমি নবীর কবরের পাশে আসিয়া সালাতু সালাম আমাকে জানায়, আমি নবীকে লক্ষ্য করিয়া সালাতু সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা নবীর কবরের কাছে গিয়া এইভাবে সালাম দিতে পারে, আল্লাহর হাবিব বলে তাদের সালামটা আমি স্বয়ং আমার কানে শুনি। সুবহানাল্লাহ। কে শুনেন? আল্লাহর নবী স্বয়ং তিনি নিজে শুনেন। ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আর যেই ব্যক্তি আমার জন্য দুরূদ শরীফ পড়ে, আমার নামে দুরূদ শরীফ পড়ে, তবে আমার কবরের কাছে না, দূরের থেকে পড়ে, দূরের থেকে, বাংলাদেশ থেকে পড়ে, অন্যান্য রাষ্ট্র থেকে আমার নামে দুরূদ পড়ে, আমি রাসূল স্বয়ং শুনি না, উবলিগতুহু, আমি নবীকে শুনানো হয়। সুবহানাল্লাহ। নবীকে কি করা হয়? শুনানো হয়। আর কে শুনায়? ফেরেশতারা শুনায়। কে শুনায়? ফেরেশতারা। এমন কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, আল্লাহর পক্ষ থেকে এমন কিছু ফেরেশতা নিয়োজিত আছে, নির্ধারিত আছে। এরা আমি নবীর কাছে যারা আমার নামে দুরূদ পড়ে, তাদের দুরূদ গুলাকে আমার কাছে শুনায়া দেয়। ও মুসলমান ভাইয়েরা, আমরা তো নবীর প্রেমিক। তো এখানে যারা আছি সবাই নবীর জন্য পাগল না? আরে নবীর জন্য যদি পাগল না হইতাম, বিভিন্ন মিছিল মিটিং এ আমরা জান দি কেন? নবীর এশক আছে না নাই? আর কিছু ভাইয়েরা আছে এদের এশক বাইর হয় শুধু 12ই রবিউল আউয়াল। আর আমাদের এশক আলহামদুলিল্লাহ এটা শুধু 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক নয়, সারা বছর বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে চাই কি চাই না? স্বপ্ন যুগে কি বলেন? মহব্বত আছে না? বেশি বেশি নবীর নামে দুরূদ পড়বো, তাহলে ইনশাআল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আমাদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা বহুত দূরে চলে গেছে। আল্লাহ পাক বলেন, আল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, বিভিন্ন তীরের মাধ্যমে, বিভিন্ন বস্তুর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এটা হলো শিরক। এটা করা যাবে না। এমনকি নবীরা পর্যন্ত গায়েব জানে না। আলেমুল গায়েব নবীরাও নন। কে? একমাত্র আল্লাহ। 4টা কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করে। এবার আসুন 4টা কাজ কি কি? 1 নম্বর বলেন, 1 নম্বর কি? খমর। 2 নম্বর জুয়া। 3 নম্বর মূর্তি পূজা। 4 নম্বর ভাগ্য নির্ধারণ করা, যে তন্ত্র মন্ত্র আছে এগুলো। এই সবগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক বলেন রিজসুন, এই সবগুলো নাপাক। এগুলো কি? নাপাক। এরপরে আল্লাহ পাক বলেন মিন আমালিশ শাইতান, এই কাজগুলো একে তো নাপাক, তারপরে এগুলো শয়তানের কাজ। এগুলো কার কাজ?
শয়তানের কাজ। আর কোন ইমানদার শয়তানের সাথে সম্পর্ক রাখতে পারে? সরাসরি তো রাখতে পারে না, অন্তত ভিতরে ভিতরে ভিতরেও রাখতে পারে। কথা বলেন, রাখতে পারে? কোন ইমানদার শয়তানের সাথে সম্পর্ক রাখতে পারে না, কারণ শয়তান ইমানদারের দুস্ত না দুশ্মন? সকলে বলেন তো, দুস্ত না দুশ্মন? দুশ্মন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান যেহেতু তোমাদের দুশমন, এই কারণে শয়তানকে দুশমন ভাবো। খবরদার খবরদার বান্দা, শয়তানকে কখনো দোস্ত ভাবিও না। হাসতে শায়তা আই বেরাদর দুশমনাত, হাসতে শায়তা আই বেরাদর দুশমনাত, গেলে আতেশ খাগাদান দর গর্দানাত। চুকে দিলবে ইয়াদ আল্লাহ গতবুয়াদ, চুকে দিলবে ইয়াদ আল্লাহ গতবুয়াদ, দেওয়ে মালউ ইয়ার হামরা গতবুয়াদ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হাসতে শায়তা আই বেরাদর দুশমনাত। হে বিয়ানী বাজারের লোকেরা, হে সিলেটবাসীরা, হাসতে শায়তা আই বেরাদর দুশমনাত। এই শয়তান আমার আপনার দুশমন। গিল্লে আতেশ খাগাদান দার গর্দানাত, এই শয়তান চায় আমাদের গলার মধ্যে জাহান্নামের বেড়ি পরায় দিতে। এই কারণে শয়তানকে আমরা কেউ দুস্থ বানাইতে রাজি না। শয়তান আমাদের দুশমন, দুশমনেই থাকবে। আমার ভাইয়েরা, আজকে যারা শয়তানকে দুস্থ মনে করিয়া শয়তানিক কাজকর্মের মধ্যে অংশগ্রহণ করে, শয়তানকে নিজের আপন মনে করিয়া শয়তানিক কাজগুলো এরকম করতে থাকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষেরা, আল্লাহ পাক বলেন, হে বান্দারা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে শয়তানকে আলাদা করে দিবেন, ইমানদারদেরকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দিবেন, বেঈমানদেরকে জাহান্নামে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে যাবে, ইমানদাররা যাবে জান্নাতে আর বেঈমানেরা যাবে জাহান্নামে। এই মুহূর্তে শয়তান তার অনুসারীদেরকে নিয়ে, শয়তান তার অনুসারী মুত্তাবিঈন যারা আছে, এই অনুসারীদেরকে নিয়ে শয়তান জাহান্নামের মধ্যে একটা সমাবেশের আয়োজন করবে। নাউজুবিল্লাহ। কে বলেন? কে? শয়তান। শয়তান কাকে নিয়ে সমাবেশ করবে? সকলে বলেন তো, কাকে নিয়ে? তার অনুসারীদেরকে নিয়ে। কোথায়? জাহান্নামে। ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ওয়াকাল আশ-শাইতান, শয়তান বলবে কখন? জাহান্নামের মধ্যে। কাদেরকে বলবে? তার অনুসারীদেরকে। লাম্মা কুদিয়াল আমরু, আল্লাহ পাক যখন ফয়সালা করে ফেলবেন। কিসের ফয়সালা? জান্নাতীরা জান্নাতে থাকবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই মুহূর্তে তখন শয়তানের অনুসারীদেরকে নিয়ে শয়তান জাহান্নামে একটা কি করবে? আয়োজন করবে। আয়োজন করিয়া তখন শয়তান ভাষণ দিবে। আমরা কি শয়তানের ওই ভাষণে থাকতে চাই? চাই। কারা কারা থাকতে চান? মাশাআল্লাহ, সবার তো হুঁশ আছে। দেখছেন, একটা লোক তো আমি দেখতেছি বেহুশ নাই, মানে অমনোযোগী হয়ে বয়ান শুনে না, সবগুলা মনোযোগী হইয়া। আল্লাহ পাক আপনাদের শোনা, আমাদের বলাকে কবুল করে নেন, আমিন। এই হিজবে ইলাহির মাহফিলকে আল্লাহ কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন। মুফতি সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহু যখন আমারে ফোন করে আমার শরম লাগে।
বড় মানুষ, অনেক বড় মানুষ আপনাদের এলাকার, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুন। এই বৃদ্ধ বয়সেও আপনাদের মহব্বতে এই মাহফিলকে ধরে রাখছেন, আল্লাহ পাক হুজুরকে কবুল করে নিন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম শয়তান সেই সমাবেশের মধ্যে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বলবেন, কি বলবেন? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, হে আমার অনুসারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুর ওয়াদা তোমাদের সাথে করেছেন, দুনিয়াতে আল্লাহ পাক তোমাদের সাথে যাহা কিছুর ওয়াদা করেছেন, প্রত্যেকটা ওয়াদা সঠিক ওয়াদা। সুবহানাল্লাহ। সবগুলা কেমন ওয়াদা? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা ওয়াদা করেছেন প্রত্যেকটা সঠিক ওয়াদা। একটা ওয়াদার মধ্যে কোনো বেশকম নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক যা ওয়াদা করেছেন, আমার ভাইরা আমাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন কি করেন নাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে কত পরিমাণে নাজ ও নেয়ামত দিবেন। ওমা মুসলমান ভাইরা, জান্নাতের মধ্যে নাজ ও নেয়ামত পাবো কি পাবো না? কথা বলেন, পাবো কি না? এই ওয়াদা আল্লাহ পাক আমাদের সাথে করেছেন কি করে নাই? আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, যদি দুনিয়ার বুকের মধ্যে ইবাদত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদের মনের আশা পূরণ করবেন। বেহেশতের মধ্যে একটা বাজার হবে, যেই বাজারের নাম হবে সুকে তুবা। সুবহানাল্লাহ। কিসের বাজারের নাম কি হবে? সুকে তুবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুকে তুবা প্রত্যেক দিন মিলবে না, এটা সপ্তাহে একদিন মিলবে, শুক্রবারে মিলবে। শুক্রবার আমরা যে জুমার নামাজ পড়ি, ওরে বেহেশতের মধ্যে তো কোনো নামাজ নাই। বেহেশতের মধ্যে ইবাদত আছে? কোনো নামাজ নাই। বেহেশতের মধ্যে জুমার নামাজও নাই, বেহেশতের মধ্যে ফাঞ্জেগানা নামাজও নাই, বেহেশতের মধ্যে রোজাও নাই, রমজানের রোজাও নাই, এমনি অন্যান্য রোজাও বেহেশতের মধ্যে নাই। বেহেশতের মধ্যে একটা আমল জারি থাকবে, সেই আমলটার নাম হইল ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ পাক বলেন, বেহেশতের মধ্যে একটা আমল জারি থাকবে, ওই আমলটার নাম হইল একে অপরের সাথে যখন মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, একে অপরকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমলটা দুনিয়ার মধ্যে যেরকম চলমান আছে, ইনশাআল্লাহ বেহেশতের মধ্যে চলমান থাকবে। আমার ভাইয়েরা, বেহেশতের মধ্যে আর কোনো আমল নাই। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক শুক্রবার জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতীদেরকে একটা বাজারের মধ্যে উপস্থিত করবেন। বেহেশতীবাসীরা এই বাজারের মধ্যে যাবে, বাজারের নাম হবে সুকে তুবা, আনন্দের বাজার। কিসের বাজার? আনন্দের বাজার। এই বাজারের মধ্যে যাবে, বাজারের মধ্যে গিয়া আল্লাহর বান্দারা, বাজারের মধ্যে যারা ব্যবসায়ী হবে, এই ব্যবসায়ী হবে আল্লাহ পাকের ফেরেশতারা। এই বাজারের মধ্যে তারা স্টল নিয়ে বসে থাকবে, বিভিন্ন জায়গার মধ্যে তারা স্টল নিয়ে বসে থাকবে, আর সেখানের মধ্যে পণ্য হিসাবে বিক্রি করবে। আল্লাহু আকবার। ছবি কি বিক্রি করবে? ইল্লা সুয়ার। রাসূল বলেন ছবি বিক্রি করবে। এই ফেরেশতারা বেহেশতের বাজারের মধ্যে ছবি বিক্রি করবে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এই ছবি দিয়া কি করবে? আল্লাহর হাবিব বলেন, এই ছবিগুলো এত সুন্দর হবে, বেহেশতি আল্লাহর বান্দা যখন এই ছবিটার দিকে তাকাবে আর আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমার চেহারাটা যদি এই ছবির মতো হইতো। রাসূল বলেন, সে আকাঙ্ক্ষা করার দেরি, আল্লাহ পাক তার চেহারাকে ওই চেহারার মতো করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইছেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ পাক যে এটা দিবেন, সেখানের মধ্যে মূল্য কি হবে? কথা বলেন না, কি মূল্য কি হবে? আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো মূল্য সেখানে চলবে না, বরং শুক্রবার জুমার দিন ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা যে আমল করতে, এই আমলের সওয়াবগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাজারের মূল্য নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ। কোন দিনের? শনিবার দিনের নয়। কোন দিনের? শুক্রবার জুমার দিনের। জুমার দিনের আমল বেহেশতের বাজারের মূল্য হবে। আর আমরা জুমার দিনটাকে বানাইছি আনন্দের দিন। কিসের দিন? আর ফারকে ফারকে ঘুরার দিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে ঘুরার দিন বানাইছি শুক্রবার দিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার জুমার দিনের কদর করার তৌফিক দান করুন।
বলতেছিলাম কথা অনেক দূরে চলে গেছে। وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শয়তান সে জাহান্নামের মধ্যে থাইকা তার দল তার যে সাথীগুলো আছে এই সাথীগুলোকে একসাথ করিয়া জাহান্নামের মধ্যে সে বলতে থাকবে, ও আমার সাথীরা, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল ওয়াদা করেছেন এই সকল ওয়াদাগুলো সঠিক ওয়াদা। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদের সাথে যে সকল ওয়াদাগুলা করেছি একটাও সঠিক নয়, সবগুলা ব্যাঠিক ওয়াদা। আমি তোমাদের সাথে ওয়াদা করেছি তোমাদেরকে এই দিব সেই দিব, আমার কাছে তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি তো কিচ্ছু করতে পারবো না। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, হে আমার সাথী সঙ্গীরা, আমি যত ওয়াদা করেছি সবগুলা ব্যাঠিক ওয়াদা। সবগুলা কি? ব্যাঠিক ওয়াদা, একটাও সঠিক নয়। এরপরে আল্লাহ পাক বলেন শয়তান তার সাথীদেরকে বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই শয়তান তখন বলবে আমিও তোমাদের আজকে কোনো উপকার করতে পারবো না, তোমরাও আমার কোনো উপকার করতে পারবা না, তোমরাও জাহান্নামে থাকো, আমিও তোমাদের সাথে জাহান্নামে আছি। নাউজুবিল্লাহ। এটা যদি লিডারের বক্তব্য হয়, বলেন যারা লিডারের অনুগত আছে এদের কি অবস্থা হবে? এই কারণে আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, হে বান্দা এই কাজগুলা হলো শয়তানের কাজ, তোমরা এই কাজগুলা করিও না। ফাজতানিবু, এগুলার থেকে বাঁচিয়া থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি এগুলার থেকে তোমরা বাঁচিয়া থাকো আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম নিশ্চয় তোমরা কামিয়াব হয়ে যাবে। এই কামিয়াবি আমাদের কার কার দরকার? নারে তাকবীর! আল্লাহ পাক কবুল ফরমান। আচ্ছা হুজুর আসতেছেন, তো আমার কথা তো এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ হুজুর আসতেছেন, হুজুরে কথা বলবেন। আর আমি বলতেছিলাম এই চারটা বিষয়ের উপর, চারটা বিষয় আমরা পরিহার করব। এরপরের আয়াতে আল্লাহ বলেন, হে আমার বান্দারা খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেন হে বান্দা শয়তান তো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান চায় তোমাদের মধ্যে হিংসা, তোমাদের মধ্যে বিদ্বেষ, তোমাদের মধ্যে একে অপরকে একের উপরে অন্যকে চাপায়া দেওয়া, এগুলো শয়তান চায়। এজন্য তোমরা শয়তানি কর্মকাণ্ড করবে না, শয়তানি কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানি এই সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করুন। শয়তানি কর্মকাণ্ড, শয়তানি কার্যকলাপ, এগুলার থেকে যদি আমাদেরকে বিরত থাকতে হয়, এগুলা যদি বাদ দিতে হয়, তাহলে নিজে নিজে পারা যাবে? বলেন নিজে নিজে পারা যাবে? এগুলো শিখা লাগবে না? আর কার থেকে শিখবো? বলেন কার থেকে? আলেম ওলামাদের থেকে শিখবো। তো এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, হে উম্মতেরা তোমরা আলেমদের সাথে বসা, আলেমদের সাথে চলা, আলেমদের সাথে বসাকে লাজিম করো। নেককার সালেহ মুত্তাকি ব্যক্তিদের সাথে বসো, এদের সাথে যদি বসো, কারণ এদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকার কারণে এরা যেমনি ভাবে আল্লাহরে ভয় করে, তুমিও তাদের সংস্পর্শে গেলে ইনশাআল্লাহ তুমিও আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এজন্য নেককার সালেহ আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে গিয়া আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করার দরকার আছে না? আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে লালন করতে হলে নেককার সালেহ আল্লাহ পাকের আবিদিন, আশিকিন, মুহিব্বিন যেই সকল বান্দারা আছে তাদের সাথে আমাদের একটু সম্পর্কের দরকার আছে না নাই? এই সম্পর্ক যত বেশি গাঢ় হবে তত আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক বাড়বে। আল্লাহ ওয়ালা নেককার ইমানদারদের সাথে আমাদের সম্পর্ক থাকা চাই। আজকে আমাদের সম্পর্ক মওদুদির সাথে, আরে মওদুদি মানে ওই মওদুদি না, আমাদের সম্পর্ক মদদি, যারা মদ পান করে এদের সাথে,
আমাদের সম্পর্ক বেঈমানের সাথে, আমাদের সম্পর্ক নাস্তিকের সাথে। সকালবেলা নাস্তিক ছাড়া একসাথে আমি রুটি খাইতে পারি না। আমি এমন লোককে আমার বন্ধু বানাইছি, এমন লোককে আমি আমার দোস্ত বানাইছি, যার চেহারার দিকে তাকাইলে শয়তানের মতো তার চেহারাটা লাগে। আছে না নাই? আছে তো। এদের সাথে যদি আমি চলি তাহলে খমর মদ থেকে বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, আছে? যদি মদ থেকে বাঁচতে হয় তাহলে এদেরকে পরিহার করা লাগবে না? কথা বলেন, পরিহার করতে হবে তো। পরিহার করে যারা নেককার তাদের সংস্রবে যেতে হবে। তাদের সংস্রবে গেলে নিজেকে ইসলাহ করা যাবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আমরা কাকে আমাদের দোস্ত বানাবো? কার সাথে চলাফেরা করব? আমরা কার সাথে চলে নিজের ইসলাহ করব? আল্লাহর হাবিব বললেন, তাহলে যদি তুমি তোমার ইসলাহ করতে চাও, মুসলিহ তোমার দরকার হয়, ওই মুসলিহের মধ্যে কয়েকটা গুণ দেখবা। 1 নম্বর, ইদা রুউ যুকিরাল্লাহ, যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। যার দিকে তাকাইলে কি হয়? সকলে বলেন তো কি হয়? আল্লাহর কথা স্মরণ হয়। বর্তমান বলেন, মমতা জাফার দিকে তাকাইলে কয়বার আল্লাহর কথা স্মরণ হবে? যে একবারও হবে না। আপনাদের যে বন্ধু আছে মেসি, এরপরে নেইমার, এদের দিকে তাকাইলে কয়বার আল্লাহর কথা স্মরণ হবে? একবারও হবে? আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়া দাজ মারে বদ তনহা তোরা ভর যা জনাদ, ইয়ারে বদ বর জান ঈমানত জনাদ, ইয়ারে বদ আরত তোরা সোয়ে জাইম, ইয়ারে বদ আরত তোরা সোয়ে জাইম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। ও মুসলমান ভাইরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, হে আল্লাহর বান্দা, খারাপ বন্ধু থেকে বাঁচিয়া থাকো। যারা মদ পান করে তাদের সংস্রবে যাইও না, যারা জুয়া খেলে তাদের সংস্রবে যাইও না, যারা অপকর্মের মধ্যে লিপ্ত আছে তাদের কাছে যাইও না। কোন গুনাহগারকে তুমি তোমার দোস্ত বানাইও না, খেলার সাথী বানাইও না, পড়ার সাথী বানাইও না, একসাথে চলার সাথী তুমি বানাইও না। এদের থেকে নিজেকে পরহেজ করো, এদের থেকে দূরে থাকো। আই বেরাদর দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়া দাজ মারে বদ। কারণ খারাপ সাথী, খারাপ দুস্থ, এগুলা বিষধর সাপের চেয়েও মারাত্মক। কিসের চেয়ে? বিষধর সাপের চেয়েও মারাত্মক কোন খারাপ দুস্থ। ইয়ারে বদ আরত তোরা সুয়ে জাইম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, খারাপ দুস্থ তোমাকে জাহান্নামের কীট বানায়া ছাড়বে, আর নেককার দুস্থ তোমাকে আল্লাহ ওয়ালা বানায়া ছাড়বে। এই কারণে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করা, কোন খারাপ দুস্থের সাথে আমরা সঙ্গী হব না, খারাপকে দোস্ত বানাইব না, নেককারদের সংস্রবে থাকবো, আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকবো, ইমানদারদের সংস্রবে থাকবো। তাহলে ইনশাআল্লাহ আমাদের ঈমান তাজা হবে, আমাদের কথোপকথনগুলো আল্লাহর কথা মতো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা কথা বলেছি, আল্লাহ পাক প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুন, এরপরে আপনাদেরকে আমলের তৌফিক দান করুন। বলেন আমিন।